গুড আফটারনুন, জয় হিন্দ, হিন্দুস্তান জিন্দাবাদ। আমি একজন হিন্দুস্তানি, সকলের জন্য শুভ কামনা রইল। শুভ বিকাল, গুড আফটারনুন। তো বিশেষ করে কই বলেছেন যে কোনো সন্তানের পিতা তার সন্তানের জন্য উত্তম সুশিক্ষা ছাড়া আর কোনো কিছু ভালো কিছু রেখে যেতে পারে না। আমাদের প্রজন্মকে শিক্ষিত করা উচিত। আমি বলেছি মাদ্রাসার পাশাপাশি তালিবুল ইলম আমাদের মনে করা উচিত, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য অবশ্যই ইসলামী শিক্ষার পাশাপাশি তাদের স্কুলে ভার্সিটি আইটিতে পড়ানো উচিত। আমরা আমাদের প্রজন্মকে যেন দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিতে পারি। তো অবশ্যই যে আমাদের ভিতরে যে কিছু গোড়ামি আছে এটাও অবশ্যই আমাদের ঝেড়ে ফেলা উচিত কোরআন হাদিস অনুযায়ী, এবং আধুনিক শিক্ষা জ্ঞান বিজ্ঞান অনুযায়ী আমাদের বিচার বিবেচনা করা উচিত। আমরা ইমানে মুফাসসালে পড়েছি আমাদের বিল্লাহি, আমরা ইমান হয়েছি আল্লাহর উপরে, মালাইকাতে ফারিস্তাদের উপরে, কুতুবিহি 104খানা, তাওরাত জবুর ইনজিল কোরআন 104খানা কিতাবের প্রতি সহিফা ধরে, রাসূলহি নবী রাসূল পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম শফিউল্লাহ থেকে শুরু করে এর মাঝখানে যতগুলো, এবং এনাদের প্রতি ইমান এনেছি। অলিয়ামিল আখির, সেই বিচার দিবস, অল কদির, ভাগ্য, খৈরিয়ার শারিবিন আল্লাহ তাআলা, ভাগ্যে সব ভালো মন্দ, সব খারাপ ভালো, ধনী গরিব সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো এই যে বিশ্বাসের ভিতরে আপনি কোথাও দেখবেন পীরেদের প্রতি বিশ্বাসের শ্রবণ করা বা পীর মানা নেই। এক শ্রেণীর ভণ্ড পীর ব্যবসায়ী, তারা অবশ্যই বংশ পরম্পরায় পীর, পদ্মাদু পীর, তার দাদু পীর, তার বাবা পীর, তারা পীর হয়ে পড়বে। দেখুন তাদের সন্তানের সব পীর, ডিগ্রি থাক আর না থাক, যোগ্যতা থাক আর না থাক, সেই পীরত্ব হাসিল করুক আর না করুক, থাকবেই ভণ্ডামি তাদের ভিতরে। কিন্তু দেখবেন ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, জজ, এনাদের সন্তানদের যদি ওই ডিগ্রি অর্জন না করেন, এনারা ধরে রাখতে পারে না, আবার শূন্য থেকে শুরু করতে হয়। আলাক পান্ডিয়া, ফিজিক্সওয়ালা, ওনাদের জীবনী পড়ুন, খান স্যারের জীবনীগুলো পড়ুন। তো অবশ্যই এনাদের দেখুন, এনা কত সুন্দর ভারতকে গড়ছেন ধীরে ধীরে, শিক্ষায় শিক্ষিত করছেন, গোড়ামি অন্ধভক্ত ছেড়ে ফেলে মুসলমানেরা। অবশ্যই আমাদের জেনারেল শিক্ষাও করতে হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি। আর এই পীর মাজার, এই ব্যবসাটা, এগুলো হচ্ছে খুব দুর্দান্ত লাভজনক ব্যবসা। আর এক শ্রেণীর মানুষ বংশ পরম্পরায় পীর 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 হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ বংশ পরম্পরা তার পীরের খেদমত করেই যাচ্ছে, তাদের জীবনগুলো নিংড়ে রস সেখানে রস ঢেলে দিচ্ছে। ওদের নামাজ কাজা দিনই তালিমই নেই তাদের কাছে। মনে রাখা উচিত, দেখুন আপনি কাউকে এইভাবে সৃষ্টিকর্তা ছাড়া কাউকে এইভাবে দাসত্ব করতে পারেন না। অবশ্যই আমাদের কোরআন আর হাদিস মুহাম্মদ যেটা বলেছে সেটা যদি ফলো না করে, আপনি কাউকে পীরকে ফলো করেন, বর্ণ পীরকে ফলো করেন, কাউকে ফলো করেন, আপনি কত বড় গোমরাহি হয়ে যাবেন। তো অবশ্যই আমাদের আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দরকার, এবং আরবি জেনারেল শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আর একদম মূর্খামি থাকলে তো সারা জীবন পীরের গোলামি করে দাসত্ব করে আপনি মনে করে জান্নাত হাজির করেন, বেনামাজি করে ছাড় নেমে যেতে হবে, কোনো ছাড় নেই। আপনার জীবনগুলো ক্ষয় করে দেন না, শিক্ষায় শিক্ষিত হন, কোরআন হাদিসের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান হিকমা অর্জন করুন, শিক্ষিত হন। আল্লাহ ছাড়া কাউকে দাসত্বগিরি করবেন না, ভণ্ড পীর মানবেন না, পীর মাদার এগুলো থেকে অবশ্যই গম্বুজ থেকে, পীর মাদার গম্বুজ ব্যবসা এসব থেকে দূরে থাকুন। দেখুন এগুলো ইসলামের অংশ নয়।